বাজারে তো আজকে কাঁচা বাজার করতে আসছি, কাঁচা বাজার সব কিছুর মোটামুটি দাম বেশি। এর মধ্যে শুকনো বাজার যেগুলো আছে সেগুলোরও দাম বেশি। এখন দাম যদি প্রতিদিন দাম বৃদ্ধি পায়, আসলে মানুষের ক্রয় করার যে সামর্থ্য সেটা কিন্তু হারিয়ে যাবে। যারা আসলে গরিব নিম্নবিত্ত তাদের কিন্তু ক্রয় করা সম্ভব হবে না। সেই জায়গা থেকে সরকারের প্রতি আহ্বান থাকবে, যেই জিনিসগুলোর দাম অতিরিক্ত হয়েছে সেই জিনিসগুলোর দাম যেন কমিয়ে ধীরে ধীরে কমিয়ে নেওয়া হয়। তাহলে সব মানে বাংলাদেশের নিম্ন স্তরের মানুষ তাদের যে ক্রয় করার সামর্থ্য সেটা ফিরিয়ে আসবে। দেশি মাছের দাম মোটামুটি ভালোই। ইলিশ মাছের দামে তো যে অবস্থা দেখতেছি, কেনা খুব কঠিন অবস্থা সাধারণ লোকদের জন্য। কাঁচা বাজার স্বাভাবিক অবস্থায় আছে। মাঝে মাঝে একটু যখন আমদানি হয় তখন একটু দাম কমে, আমদানি কমে গেলে দাম বেশি। বর্তমানে একটু সিজন খারাপ, তো একটু মোটামুটি আছে, তো একটু সামান্য একটু দাম বেশি হয়েছে আর কি। না, বাজার তো মোটামুটি ভালোই আছে, খারাপ না। সব জিনিসের দাম একটু বাড়ছে, মানে সিজনের উপর তরকারির দাম। সিজনে এখন তো টাল সিজন, তো এখন একটু তরকারির দাম একটু বাড়তি। আজকে যে মাছের মানে মাছ কিনলাম ইলিশ, দেশি মাছ, তবে মাছের বাজার বেশি আর কি। তবে শুধু এটাই না, নিত্যপণ্যের যে দাম, এটা বর্তমানে আকাশচুম্বী অবস্থা। আসলেই সাধারণ মানুষের নাগালের বাইরে। কারণ আমাদের দেশে যে পরিস্থিতি বর্তমান বিরাজ করছে, এটা যদি আসলে যদি ইনকাম না থাকে, আপনি কিভাবে ইয়া করবেন? যে মানে বর্তমানে কয়েকদিনকার বাজারের থেকে আজকে একটু কম আছে। 800 গ্রাম 850 গ্রাম কয়েকদিন আগে 2400-2600 বেচাইলাম। আজকের বাজার 2000, 1900, 2100 মোটামুটি দাম কম আছে। আর ছোটগুলো বেশি হলো তোমার 3 কেজি হলো 1300-1400, এখন চলে যাচ্ছে 1000। কাস্টমারের চাহিদা আছে, কিন্তু মাছের দামটা একটু বেশি, তো দাম শুনলে তারপরে কাস্টমার চলে যায়। দেশি মুরগি 580 টাকা, ব্রয়লার হলো 170 টাকা, আর পাকিস্তানিটা হলো 320 টাকা। গত সপ্তাহে একই দাম, কমাবারও হয় না, 5 টাকা কম বেশি হয়েছে আর কি। আগের সপ্তাহে এখন একই মোটামুটি আছে, কোনো বাড়াবাড়ি হয়নি। লাউ 30 থেকে 40, গোলগুলা 50, জালি 40, কাঁকরোল হচ্ছে 40-60, করলা। কাস্টমার খুব খাচ্ছে, যথেষ্ট পরিমাণে খাচ্ছে কাস্টমার বাজারে। খুবই আমদানি হচ্ছে। গাজর 120 টাকা কেজি।